মর্নিং। সকালে আমাদের ঘুম ভেঙেছে 5:30টার সময়। 7:30টায় ব্রেকফাস্ট করে আমাদের আজকে জঙ্গল সাফারি, বোট রাইড এগুলো আছে। তো ফ্রেশ হয়ে নিয়েছি, সবাই স্নান টান করে এখন ব্রেকফাস্ট করে বেরোবো। আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোলাম সুন্দরবনের যে মেন ফরেস্ট এরিয়াটা আজকে, ওখানেই আমাদের ঘোরাফেরা সজনেখালির দিকে। এখন 8:30 বাজে, গাড়ি স্টার্ট করবে, আমাদের নিয়ে যাবে। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর ইভু আর পাবেল দুজনে মিলে আশেপাশে মানে নদীর সাইডটা দেখতে ঘুরতে বেরিয়েছে। ওই যে ওরা দূরে চিৎকার করছে, ইভুর গলা পাওয়া যাচ্ছে, দেখাচ্ছি। কালকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল সারাদিন রোদে ঘুরে ঘুরে। একটা টুপি নিয়ে নিয়েছি, কতটা নিজেকে প্রোটেক্ট করতে পারবো জানি না, রোদে একটু কষ্ট হচ্ছে, বাট আফটার অল জঙ্গল মানে এখনো পর্যন্ত খুব ভালো লেগেছে। বাঘ, হরিণ, কুমির দেখতে পাইনি তো কি হয়েছে, এটা কপালের ব্যাপার, বাট জঙ্গল নো ডাউট খুব ভালো। আর এখানে একটা সেই হাওয়া, রোদের মধ্যেও যে হাওয়াটা দিচ্ছে, গাছপালা, এটাই ভালো লাগার জায়গা। এনারা দুজন ওই দিকে চলে গেছিলো হাঁটতে হাঁটতে, ফিরে আসছে, কারণ এখান থেকে গাড়ি ছাড়বে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আরও যেতে হবে ওই সাইডে। ওদেরকে ডাকা হলো, আসছে ওরা। আরেকজনকে দেখো, সুন্দরবনে এসে টাইগার টি শার্ট পরে নিয়েছে। এই টি শার্টটা ওকে বাংলাদেশ থেকে ঋত্বিকে কেউ একজন এনে দিয়েছিল, আজকে ফার্স্ট পরলো। সুস্মিতা মামা মনে হয় এনে দিয়েছে, আমার যতদূর মনে পড়ছে। লঞ্চ না গাড়ি, হ্যাঁ গাড়ি, নামো। আচ্ছা, তুমি সকালে কোন বাঘটাকে খাইয়েছো? তোমার জামায় যে বাঘটা আছে সেই বাঘটা, না কোলে যে আছে সে? কাকে খাওয়ালে? আর যেটা জামাই আছে ওকে খাওয়াওনি? ও রাগি? আর তোমার কোলে যে আছে সে রাগি না? ও তাহলে কি ও? হ্যাঁ, ও ডিস্টার্ব করলে রাগি হয়ে যায়। কে বেশি ভয়ঙ্কর? দুটোই ভয়ঙ্কর। রয়্যাল বেঙ্গল কোনটা? আর তোমার জামারটা? আমাদের লঞ্চ ওখানে ওয়েট করছে, আমরা ওখান থেকে সজনেখালির দিকে যাব লঞ্চে করে। এই রাস্তা ধরে এগোচ্ছি। জলের একটা স্রোত আছে সব সময়ের জন্য, প্রচন্ড জল ভর্তি। ছোট ছোট রিসর্ট, কটেজ, হোমস্টের মতো আনাচে কানাচে। ওহো, ডাবও আছে। এই যে আমরা বোট রাইড স্টার্ট করলাম, ওইবার থেকে এইবারে আসছি। প্রচণ্ড হাওয়া, আর আজকে জলে প্রচণ্ড রোদ। কালকে যখন বিকেলে বেরিয়েছিলাম এতটা জলে টান ছিল না, আজকে আমার রীতিমতো ভয় লাগছে। আর এদিকে দেখো ইভু এইভাবে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের এই লঞ্চটার আজকে বেশ বড় ফাঁক। আমার রীতিমতো ভয় লাগছে ওইভাবে দাঁড়ানো দেখে। পাবেলকে বলেছি ধরে থাকতে অল টাইম, এতটা রিস্ক নিয়েও দাঁড়িয়ে আছে। আমি তো এখানে ভয়ে চেয়ার নিয়ে চুপচাপ বসে আছি, আজকে দাঁড়ানোর কোনো ব্যাপারই নেই। ওই দিকটার ফরেস্ট এরিয়া, পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা মনে হয় ওখানে দাঁড়াবো।
এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। আজকে জল অনেকটা নিচে, ম্যানগ্রোভগুলো দেখা যাচ্ছে। কালকে যখন আমরা বিকেলে এসেছিলাম তখন জল অনেক উঁচু ছিল। টাইগার দাঁড়িয়ে আছে, ওই দেখো। নো প্লাস্টিক জোন, প্লাস্টিক বটল, প্লাস্টিক প্যাকেজিং কোনো কিছু এখানে অ্যালাউ নয়। যদি বা ছোট বাচ্চাদের জন্য রাখতে হয় তাহলে সেটা ব্যাগে রাখাই ভালো, বাইরে না বের করাই ভালো এবং ইউজ না করাই ভালো। কারণ কোথাও কোনো প্লাস্টিক পড়ে থাকলে ওনারা ফাইন করে দেন। বনদেবী, জলজ সুন্দরী, saltwater crocodile, largest of all the crocodilians. Salties are largest living reptiles on earth. হরিণ, বাঘ, কচ্ছপ, শিল, ক্রোকোডাইল, আরও কিছু রেপটাইলস আছে। A mangrove tiger kingdom. ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো দরকার নেই, এখানে পাখির যে আওয়াজ, সেই আওয়াজে একদম চির করে একটা আওয়াজ হচ্ছে। এখানে কি টার্টল থাকে? মুখ বার করছে, ওই দেখো। ও তাই তো, হ্যাঁ ওদের গরম লেগেছে ওই জন্য ওরা জলে স্নান করছে। রয়্যাল বেঙ্গলকে তো খুঁজে পাওয়া একটু টাফ আছে। তোমার জামাতেই তো রয়্যাল বেঙ্গল ঘুরছে, জামাতে আছে, ব্যাগে আছে, আর কি চাই বলো? আমরা যেতে পারবো না। ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে আমরা ঢুকলাম, গাইড আমাদের নিয়ে যাচ্ছেন পরপর স্পটগুলো দেখাতে। এখানে নিশ্চয়ই অনেক কিছু ছিল বা আছে, দেখতে পাচ্ছি না, ওরা এগিয়ে গেছে। আমি একটু হাঁপিয়ে গেছিলাম, দাঁড়িয়ে পড়েছিলাম। আমরা বোটে গিয়ে আমরা এটা ফরেস্টের দিকে যাব, যাতে বন্যপ্রাণী এবং বিগ ফরেস্টের মধ্যে যাব, ওপেন ফরেস্টের মধ্যে যাব। এটা হচ্ছে গোলপাতা, ম্যানগ্রোভের একটা টাইপ, এটা জিনিসটা গোল টাইপের। হ্যাঁ, ওই জন্য লোকাল নেম বা লোক বিশ্বাস, এটা নাম এসেছে গোলপাতা বা নেপা পাম, সাইন্টিফিক।
80 40 species, তার মধ্যে একটা টাইপ, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে আপনার বছর রাখা আছে, যদি ভাসতে থাকে রোদ পানোর জন্য ওঠে তাহলে পাওয়া যায়। কুমিরটা এখন কোথায় আছে বলা যাবে না, তবে আপনি টাওয়ারে চলে আসুন, যদি টাওয়ার থেকে টাটা চলে আসুন। হ্যাঁ, আমরা ইন্ডিয়া ফরেস্টে যাবো, অনেক লং টাইমে চলে যাবো, এখান থেকে 3-4 ঘন্টা লাগবে। যাবো না, কষ্ট হলে হবে, এখন জেনে বুঝেই তো এসছি। আমরা ওয়াচ টাওয়ারে এসছি, ওয়াচ টাওয়ার থেকে এটা ভিউ। এইদিকে এইদিকে আসো, একটা পিক। ওই দেখো দৌড়াচ্ছে, ওরা দৌড়াচ্ছে, ওরা দৌড়ে চলে গেল। দেখতে পেলে? প্রচন্ড হাওয়া দিচ্ছে আমার। দেখতে পেলে? কোনো ভয় পেয়েছে হয়তো, বাঘটার কাছে কিনা কে জানে। আর কি প্রচন্ড হাওয়া। জঙ্গল, কত জঙ্গল। বাঘ দেখিনি তো কি হয়েছে, পিক দেখতে পেয়েছি আমরা। দেখতে পাইনি এই সময়টা, যদিও আমরা দেখতে পাওয়ার চান্স ভীষণই কম। শীতের সময় ওরা জল খেতে আসে, কুমিরের রোদ পোহাতে আসে, তখনই দেখা যায়। এই যে রোদ বেরোচ্ছে, কার সাথে যুদ্ধ হয়েছিল? রয়্যাল বেঙ্গলের কুমির। রয়্যাল বেঙ্গলের কুমির? আজকে রাতে। আজকে রাতে যুদ্ধ হয়েছিল? কোথায়? এক্ষুনি একটা আওয়াজ পেলাম। কোথায় গো বাবা? হালুম। তাই নাকি? তারপর? অ্যালিগেটরে না, হ্যাঁ, এটা হালুম করে একটা আওয়াজ। হালুম করে? হালুমটা কার আওয়াজ বাবা? রয়্যাল বেঙ্গল। রয়্যাল বেঙ্গলে? ও, কিন্তু দেখতে পাইনি। তুমি কি দেখতে পাও না? তুমি কি ভয় পেয়েছো? কিন্তু তুমি শুনেছো যে রয়্যাল বেঙ্গলের কুমিরের যুদ্ধ হয়েছিল, তো যুদ্ধে কে জিতেছে? কেউ জিতেনি। কেউ জিতেনি? দুজনেই হেরে গেল। দুজনেও হেরেনি, হেরেওনি, হারেওনি, জিতেওনি। আচ্ছা। বাঘের নাম্বার 1009, বাঘের নাম্বার। বাঘকে কমপ্লেন গুলো বলে দাও, পরের বার তাহলে বাঘ সেই মতো রেডি থাকবে। বলে দাও। সুন্দরবনে এসে তুমি বাঘ দেখতে পেয়েছো? আমি 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 এই জলটাও ফেলবো বাঘের গায়ে, তখন বুঝতে পারবে বাঘের হাল। ও, আইসক্রিম আছে তো, আইসক্রিম নাই বাবার কি? আইসক্রিম কোথায় আছে? এবার না একটা না বলছে। তাহলে সুন্দরবনে আছেটা কি? ইভো সুন্দরবনে কি আছে গো? মুন্ডু আছে কার, তোর? না, তাহলে কুমির। কুমিরের মুন্ডু কই রে? কুমিরের মুন্ডু আমি তো দেখতে পাচ্ছি না। কুমিরের মুন্ডু কোথায়? জলের ভেতরে। ও, তাহলে কুমিরও জলের ভেতরেই আছে, বাঘও জলের ভেতরেই আছে, ডুবে আছে। বসে বসে
একটু বোর হচ্ছিলাম। ওয়াইল্ড লাইফ মানে দুধারে জঙ্গল দিয়ে আসছিলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না, না বাঘ, না কুমির, না হরিণ। কিন্তু এখন আমরা মোহনার দিকে এগোচ্ছি আর ঢেউ বাড়ছে, বোটটা পুরো দুলছে, লঞ্চটা দুলছে আমাদের, মানে রীতিমতো। আমার তো একটু ভয়ই লাগছে, কেমন পুরো দুলছে। বোটটা আমি স্ট্রেট করেছি, বাট ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে যে কেমন আপ আর ডাউন হচ্ছে। আর তুমি ওই পাড়টা দেখলে বুঝতে পারবে। এই চেয়ার পড়ে গেছে, ওই যে জল বাড়ছে, পানিতে একটা জল আছড় মানে আছাড় খাচ্ছে। ঢেউয়ের মতো পুরো, একবার উঠছি একবার নামছি, একবার উঠছি একবার নামছি। ও মানে ওটা ফ্রেন্ডশিপ করে বাড়ি চলে গেছে। ফ্রেন্ডশিপ করে রেগে রেগে বাড়ি চলে ও ও ফ্রেন্ডশিপও করেনি, রেগে রেগে, মানে হারিয়েও নি, যেতেও নি, ওই জন্য রাগ হয়েছে, তাই না? দিয়ে কুমির তাহলে কোথায় চলে গেল? কুমির জলে আর রয়্যাল বেঙ্গল জঙ্গলে? না, তুমি রোদ খেতে আর জঙ্গলে। ও আচ্ছা আচ্ছা এরকম একদিন আমি আরেকদিন শুনেছি যে কুমির নাকি মারা গেছে। তুমি আরে বাবা রে, আরেকদিন শুনেছি কি করে? যে কুমির নাকি হ্যাঁ। মাছ নিতে গিয়ে অনেক কুমিরের পেটে আর রয়্যাল বেঙ্গলের পেটে কে গেছে? আর সবাই রয়্যাল বেঙ্গল পেটে মানুষের পেটে চলে গেল? এই রয়্যাল বেঙ্গলে আর কুমির পেটে চলে গেল? কারা? কারা গেল? অনেক মানুষ, অনেক মানুষ। অনেক মানুষ? ও, এখানে যারা এখানে যারা চাষ করতো তারা ও চাষ করতো তারা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তারা এখন এখন আরেকদিন শুনেছি হ্যাঁ যে নাকি হ্যাঁ একজন একজন নাকি চাষ করতে গেছিল, হ্যাঁ ব্যাস রয়্যাল বেঙ্গল দেখেছে, হ্যাঁ। খপ করে খেয়ে নিয়েছে। ওরে বাপরে, এই দিন একটা শুনেছি। দেখো রয়্যাল বেঙ্গলের পেটে কেমন যায়, কুমিরের পেটেই বা কেমন যায়। কুমিরের পেটে কম গিয়েছে, হ্যাঁ রয়্যাল বেঙ্গলের ভর্তি হয়েছে। তাই? ওর জন্য বললাম যে অন্য করে যাস না, ওই খোপের মধ্যে রয়্যাল বেঙ্গল বেরোবে। মাম্মা নাকি পাপা ও বেবি, বেবির সঙ্গে আমরা পেরে যাবো, কিন্তু পাপা মাম্মার সঙ্গে তো পারবো না। এটা ঠিকই, বেবির কম শক্তিতে বেবির সাথে আমরা পেরে যেতেও পারি, কিন্তু পাপা মাম্মার সাথে আমরা পারবো না। ঠিকই বলেছো। খুব শক্তিশালী, তাহলে আমাদের মনে হয় তিনজনা পারবে না, আচ্ছা কিন্তু দুজনা লাগে বেড়ে যাবে। তাহলে আমাদের মনে হয় রিসোর্টে ফিরে যাওয়াটাই ভালো হবে, বলো? তিনজনের সঙ্গে মাম্মা বাবা রয়্যাল বেঙ্গল পারবে না, কারণ হচ্ছে একজনকে মারবে, হুম হুম। তোমাকে মারবে, আমি বাজাবো, আমাকে মারবে, মাম্মা পেটা ফেলবে, তাহলে তো রয়্যাল বেঙ্গলই শেষ। আমি তিনজনে বেঁচে আছি। আমরা এখন বোট রাইড করে ফিরে যাচ্ছি। সকালবেলা বেরিয়েছিলাম তখন 8:30টার দিকে, পুরোটাই আমাদের জলে কেটেছে। ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, খাড়ি দিয়ে নদী দিয়ে, একটা নদী থেকে একটা নদী পার করে, এইরকম পুরো জলরাশি, চারিদিকে শুধু জল, আর দূরে ওই পাড়গুলো দেখা যাচ্ছে। এইভাবে পেরিয়ে আমরা দেবর্তি পর্যন্ত এসেছিলাম। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যদিও আমি ওই অবধি পৌঁছাতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ করছিল। আমি নিচে শুয়েছিলাম। তারপর একটু আগে লাঞ্চ করলাম, আর আমাদের উপর দিয়ে একটা এমন এক্সপিরিয়েন্স হয়ে গেল, যেহেতু 5টা নদীর মোহনা বঙ্গোপসাগরে মিশছে, ঠিক ওই জায়গাটা মারাত্মক ঢেউ, মানে এই ঢেউটা কিছুই না, নৌকা পুরো দুলছিল, আমাদের এই লঞ্চ দুলছিল। আমরা তখন খাচ্ছিলাম, খাবার প্রায় মানে খাওয়া শেষের দিকে আমাদের থালা টালা সব উল্টে গেল। ইভেন জলের বোতল ছিল টেবিলে রাখা, সেটা একবার একটা দোলনিতে নিচে পড়ে গিয়ে নেক্সট দোলনিতে
একদম জলে। ব্যাগ ট্যাগ চেয়ার থেকে পড়ে চেয়ার উল্টে গেল, মানে এমন একটা টার্মোয়েল গেল তখন, মানে সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। ইভু কাঁদতে শুরু করে দিয়েছিল বাঁচাও বাঁচাও বলে। তো এখানে যারা দাদারা রয়েছেন আমাদের লঞ্চে, উনি কোলে নিয়ে নিলেন, নিয়ে একটু শান্ত করলেন। আমরা কোনো রকমে হাত ধুয়ে জাস্ট বসেছি। এখন শান্ত নদী, পুরো শান্ত, যেটা দেখা যাচ্ছে নদীটা পুরো শান্ত। কিন্তু 5 মিনিট আগেও একটা ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আমরা। সবাই ঠাকুরের নাম করছিল যে আমরা যাতে সুস্থভাবে ফিরে যেতে পারি, সব কিছু কেটে যেতে পারে। আপাতত এগুলো শুধু হরিণই দেখতে পেয়েছে ওয়াচ টাওয়ার থেকে, আর বন্য শূকর। বাঘ এখন আমরা দেখতে পাইনি, মনে হয় না আর পাবো। এবার তো আমরা আস্তে আস্তে ফিরছি। নাম বলতে পারবো না কোথায় কোন জায়গায় রয়েছে, কারণ এখানে লোকাল যারা তারাই জানবেন কোন নদী, কোন পাড়, কোথা দিয়ে যাচ্ছি। তবে চারিদিকে শুধু জল, আর এই লঞ্চ রাইডটা খুব মজার। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। দুপাশে জঙ্গল, আর যেই যেই জায়গায় খাড়ি ছিল সেইগুলোতে আরও জঙ্গলটা ক্লোজ কাজ দিয়ে। এখানে তো নদী অনেকটা চওড়া। মোহনাটাই মিস করে গেলাম, 5টা নদী মোহনা। তখন আমি শুয়েছিলাম, আমাকে পাবেল ডেকেছিল, কিন্তু আমার আর এত কোমরে যন্ত্রণা করছে, ওঠার মতো ক্ষমতাই ছিল না। তো সেই জন্য এটা আমার দেখা হলো না। দেখো কাণ্ড, আরে বাস, ভয় নেই, ধরো আরে ধরো ধরো, কোনো ভয় নেই, ভয় নেই, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছ? আর কি একটু একটু করে লঞ্চ চালানো শিখে না, তবে না শিপ চালাতে। শিপেও এরকমই থাকে তো। আমরা সুন্দরবনে ফরেস্ট সাফারি করে এসে হয়ে যাবে। সন্ধ্যাবেলার চিকেন পকোড়া চা দিয়ে দিয়েছে, চা খাওয়া হয়ে গেছে। এখন আমরা চিকেন পকোড়া খাচ্ছি। আর বোট রাইড করে এসে একটু টায়ার্ডই হয়ে গেছিলাম, ফ্রেশ হয়ে একটু শুয়ে এখন পকোড়া খাচ্ছি। এই যে সব বিচ্চুরা। মধু চলে এসছে, সুন্দরবনের মধু, পিওর মধু আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে।